দাদুর আলমারিতে রাখা এক পুরনো টেবিল ঘড়ি পেলাম। কালো কাঠের ফ্রেম, কাঁচে ফাটল আর ভেতরের কাঁটা একেবারেই নড়ছে না। আমি সেটা ঘরে সাজিয়ে রাখলাম। সেদিন রাতে ঠিক 12টা বাজতেই ঘড়িটা নিজে থেকে টিকটিক শব্দ করতে শুরু করলো। আমি অবাক হয়ে দেখলাম কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে নয়, উল্টো দিকে ঘুরছে। ঘড়ির কাঁচের ভেতর হঠাৎ অস্পষ্ট একটা মুখ দেখা গেল। চোখ দুটো ফাঁকা, মুখটা যেন চওড়া হাসিতে কাঁটা দিচ্ছে। আমি ভয় পেয়ে উঠতে যাচ্ছিলাম, তখনই ঘড়ি থেকে আওয়াজ এলো, তোমার সময় শেষ। ঘরের আলো নিভে গেল। ঘড়ির কাঁটার শব্দ যেন সারা দেয়াল জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। শ্বাস প্রশ্বাস গরম লাগছিল গলার কাছে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু ঘড়ির কাঁচের ভেতর এবার স্পষ্ট দেখলাম আমার নিজের প্রতিবিম্ব দাঁড়িয়ে আছে, অথচ সেটা আমার মতো নয়। তার চোখ রক্ত লাল আর ঠোঁট ফিস ফিস করে নড়ছে। আমি এসেছি তোমার জায়গা নিতে। ভয়ে ঘড়িটা ভেঙে ফেলতে গেলাম, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠলাম দেখলাম আলমারিতে আবার অক্ষত অবস্থায় সেই ঘড়ি রাখা, আর কাঁটা তখনও উল্টো দিকে ঘুরছে।